যখন তোমার মেয়ে তোমার বোন অন্য ছেলেদের সাথে এরকম করবে তোমার কিরকম লাগবে? ভাই আসলে তোমাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আর ভাই তুই কেমনে পারিস একজনের মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে নষ্ট করতে? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম একটা ভিডিও নিয়ে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করার চেষ্টা করবেন। 14ই ফেব্রুয়ারি বিশ্বের কাছে একটা বেহায়া দিন হয়ে গেছে। কিছু কিছু পার্ক এমনভাবে সাজানো হচ্ছে, ভাই সে মনে হয় বাড়িতে নতুন বিয়ে করবে, বাসর ঘর সাজাচ্ছে, পার্কে এই সিস্টেম চালু হয়েছে। যদি এই হয় দেশের অবস্থা, একটু একটু বিবেকে নাড়া দেয় না আপনার ঘরেও তো একটা যুবতী বোন আছে। একসময় তো আপনিও একজন মেয়ের বাবা হবেন, মা হবেন। ছেলেদের বলার কিছু নাই আমার। আসলে কিছু কিছু ছেলে জাতি পরিচয় দিতে ভাই আমার বিবেকে বাধে। তারা হিংস্র পশু বা কুত্তা আছে ভাই, তাদের থেকেও নিষ্পদে কিছু ছেলে। আমি এই টপিকে কথা বলতে চাচ্ছি না। বোন, আমি তোমার বিবেকে একটু নাড়া দিতে চাই, জাস্ট একটু। 14ই ফেব্রুয়ারিতে তুমি বাইরে যাও কিভাবে? আর কোনো কথা নয়, জাস্ট এইটুকু তোমার কাছে করছেন। 14ই ফেব্রুয়ারিতে তুমি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাও কিভাবে? রিলেশনশিপ, বিয়ের আগে প্রেম করা এমনিতেই তো হারাম ভাই। তুমি একাতে হারাম কাজে লিপ্ত। হারাম কাজে লিপ্ত থাকার পরে 14ই ফেব্রুয়ারিতে তুমি তোমার সতীত্ব বিলিয়ে দিতেছ। যখন তোমার মেয়ে তোমার বোন অন্য ছেলেদের সাথে এরকম করবে তোমার কিরকম লাগবে? ভাই আসলে তোমাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। ইমোশনাল হয়ে পড়তেছি আপনাদের এই কথাগুলো বলতে। আমি পারতেছি না ভাই, জাস্ট এতটুকু বোঝা দরকার। আর ভাই তুই কেমনে পারিস একজনের মেয়েকে 14ই ফেব্রুয়ারিতে নষ্ট করতে? আসলে ভাই আপনাদের বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। আমিও একটা ছেলে, আমি চাইলে একটা মেয়ে নিয়ে আমিও পার্কে যেতে পারি, আমি ফষ্টি নষ্টি করতে পারি। দরকার আছে এটার? একদিন মরতে হবে, সব কিছু জবাব দিতে হবে আমাকে। দেখেন ভাই, আমার এই ভিডিওটা দেখে অনেকেই আমাকে জ্ঞান দিতে আসবেন। দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি এতটাও ছোট নয় যা ভালো মন্দ বুঝি না। জাস্ট আমি ছোট হলেও আমার থেকে একটু জ্ঞান আপনাদের দেই। 14ই ফেব্রুয়ারি কিসের ভালোবাসা ডে, কিসের ভালোবাসা দিবস? জীবনে বাপ মাকে নিয়ে কোনোদিন রেস্টুরেন্টে গিয়েছেন, খাওয়াইছেন 10 টাকা? আর গার্লফ্রেন্ডকে আপনি নিয়ে যাচ্ছেন বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়া। আর বোন তোমরাও 50-100 টাকার ফুচকা 500 টাকা বিল করে নিজের ইজ্জত বিলিয়ে দিতেছ বয়ফ্রেন্ডের কাছে। একদিন দেখবা কি তোমাকে ভোগ করেছে, তোমার সাথে রিলেশন করেছে, পরে পরিবার কিংবা যে কোনো একটা অজুহাত দেখে তোমাকে ছেড়ে চলে যাবে। 100% শিওর। আপনি লিখে নেন খাতায় কলমে কিংবা স্ক্রিনশট অথবা ভিডিওটা সেভ করে রাখে দেন। আপনি রহরহ চোখের সামনে এরকম দেখতেছি ভাই। যদি তাদের জ্ঞান দিতে যান না, আপনি মানুষটাই খারাপ। তাই অতিরিক্ত জ্ঞান দেওয়ার চেষ্টা করি না বা করবও না। আপনি যাই করেন, ঘোরাঘুরি যা ইচ্ছা তাই করেন, কিন্তু কারো ইজ্জতে হাত দিবেন না। আর বোন তোমরাও নিজের ইজ্জত বিলিয়ে দিবে না। সবাই এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আর যার চোখে যার সামনে এরকম দৃশ্য দেখবেন, জাস্ট কোনো কথা নাই ভাই, জুতা খুলে তাদের মার শুরু করবেন।
আসলে কি দেশে ইসলাম কায়েম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আজকে দেশটা ইসলামী পরিবেশে থাকতো, ইসলামী নিয়মে দেশটা চলতো, কখনো এরকমটা হতো না। যাই হোক, যদি আমার কথায় ভাই কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ ক্ষমা করে দিবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, সবার বিবেকে একটু নাড়া দেবেন। 14ই ফেব্রুয়ারিতে যেমন আপনি আপনার বোনকে যেমন ঘরে আটকে রাখেন, বোনকে যেমন সিকিউরিটি গার্ডের মতো পাহারা দিয়ে রাখেন সব সময়, আপনি যে গার্লফ্রেন্ড সেও কিন্তু কারো না কারো বোন। জাস্ট বিবেক দিয়ে একটু ভাববেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।